হাই হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আজ চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু খুব রিকোয়েস্টেড একটি ব্লগ। ভেবেছিলাম এই ব্লগটা আমি আপলোড করব না, মানে আমি তো মেঘালয় ট্যুরের প্রতিদিনের আলাদা আলাদা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, কিন্তু অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদি পুরো ট্যুরটার একটা ব্লগ বানাও যাতে আমাদের সুবিধা হয় দেখতে। তো আজকে চলে আসলাম সেই ব্লগটাই নিয়ে। তো স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর আমরা শুরু করেছিলাম আমাদের জার্নি কিন্তু গুয়াহাটি থেকে। আগের দিন গুয়াহাটি পৌঁছে আমরা দিন কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি, সেটার ব্লগও অলরেডি আপলোড আছে। তো ওই দিনের ব্লগ আমি আর শেয়ার করলাম না। সেকেন্ড ডে মানে আমাদের মেঘালয় ট্যুরের ফার্স্ট দিন থেকে আমি তোমাদের সাথে পুরো ব্লগটা আজকে শেয়ার করব। আমাদের টোটাল মেঘালয় ট্যুরটি আমরা করেছি কিন্তু বাইক নিয়ে, আর আমরা বাইক রেন্ট নিয়েছিলাম গুয়াহাটি থেকে। তো সেই রেন্টাল শপের আমি ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিও। আর আমাদের মেঘালয় ট্যুরটা ছিল কিন্তু 3 দিন আর 2 রাত্রি। আর কোথায় কোথায় আমরা থেকেছি সেটা ডিটেলসও আমি ডেসক্রিপশানেই দিয়ে দেবো। প্রথম দিন আমরা গুয়াহাটি থেকে ডিরেক্ট চলে গেছিলাম ডাউকিতে। আর ডাউকি যাওয়ার আগে আমরা শিলং বাইপাসে নেমে উমিয়াম লেক ভিজিট করেছিলাম। তারপর আর এখানে দেরি করিনি, আর আমরা শিলংয়ের ভেতরেও ঢুকিনি। বাইপাস থেকে সোজা রাস্তা ধরে চলে গেছিলাম সোজা ডাউকির দিকে। আর ডাউকি যাওয়ার পথে যে যে স্পটগুলো আমাদের সিলেক্ট করা ছিল সেগুলো ভিজিট করে গেছি। তো সবটাই আছে এই ব্লগে। আর রাস্তায় আমাদের পেয়ে গেছিলো খিদে, আর আমরা গুয়াহাটির রুম থেকেই অনেকগুলো ডিম সেদ্ধ করে এনেছিলাম রাস্তায় খাওয়ার জন্য। তো সেগুলোই খাচ্ছিলাম। তারপর আমরা সোজা চলে গেছিলাম ফিফি ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর এখানে আমাদের পার বাইক 50 টাকা করে দিতে হয়েছিল। তারপর আমরা চলে আসলাম এই যে মেন স্পটে। ফিফি ওয়াটারফলসটা উপর থেকে যতটা না সুন্দর, নিচে গেলে আরও অনেক সুন্দর। তো তোমরা নিচে গিয়ে দেখতে পারো, আমি তো নিচে যাইনি। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম ফিফি ওয়াটারফলসের কাছে একটা ধাবাতে। আর ধাবায় খেয়ে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম কারাংসুরি ওয়াটারফলসের দিকে। আর এখানে আসার পর আমাদের বাইক পার্কিংয়ের জন্য পার বাইক 50 টাকা করে দিতে হয়েছে। আর তারপর উপরে এসে আমরা বাইকটা পার্ক করে নিলাম। আর আমাদের লাগেজগুলো খুলে অনেকগুলো সিঁড়ি ডাউন যেতে হয় এখানে। এখানে আসার পর আবার পার পার্সন 50 টাকা করে দিতে হয় এন্ট্রি ফিসের জন্য। তো তারপর আমরা ভেতর দিকে চলে গেলাম। এখানে আমাদের আগের থেকে সিলেকশন ছিল যে আমরা সবাই এখানে গিয়ে স্নান করব। তো সেখানে স্নান করার জন্য লাইফ জ্যাকেট নিতে হয়, এটা কম্পালসারি। আর লাইফ জ্যাকেটের জন্য পার জ্যাকেট 100 টাকা করে পে করতে হয়। প্রায় 1-1.5 ঘন্টা সবাই মিলে অনেকক্ষণ স্নান করেছি। আর তারপর ঝর্ণার নিচের দিকে চলে এসেছিলাম, কিন্তু এখানে সেদিন স্নান করার জন্য অ্যালাউ করছিল না, কারণ জলটা অনেকটাই বেশি ছিল। আর এখানে বেশি লেট না করে আমরা চেঞ্জ করে সোজা চলে গেছিলাম আমাদের যেখানে বুক করা ছিল, মানে সোংপেডংয়ের দিকে। ডাউকি যাওয়ার কথা ছিল, কিন্তু ডাউকি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যেত, অলরেডি দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। তাই সোংপেডংয়ে আমরা, যেহেতু আমাদের বুক করা ছিল, সোংপেডংয়ে আমাদের এখানে পার পার্সন আগে 50 টাকা করে দিতে হয়েছে। পার পার্কিংয়ের জন্য পার বাইক 50 টাকা করে দিতে হয়েছে। আর এখানে আমাদের রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট আর টেন্টের জন্য পার পার্সন আমরা 900 টাকা অলরেডি আগের থেকে বুক করেই কিন্তু এসেছিলাম। পরের দিন সকালবেলাটা শুরু হয়েছিল আমাদের সুন্দর একটু ওয়েদার দিয়ে। সারা রাত ছিল বৃষ্টি আর সাথে মেঘ গর্জন। আর সকালবেলা আমাদের প্ল্যানিং ছিল অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেকগুলো স্পট ভিজিট করব, কিন্তু মেঘালয়ের ঢোকা মানে তো বৃষ্টির সাথে সাক্ষাৎ হয়ে যাওয়া। তো অনেক বৃষ্টি থাকার কারণে আমরা ঘুম থেকে উঠতেও দেরি করেছি, আর সকালবেলা বৃষ্টির জন্য বেরো হতে পারিনি। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা একটু নদীর সাইডে গেছিলাম, ভেবেছিলাম বোটিং করব, কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছিল। তো এই ওয়েদারে বোটিং করে মজা পাবো না, তাই এবার বোটিং করিনি। আর আমাদের ব্রেকফাস্ট তো বুক করাই ছিল, ম্যাগি, ডিম আর চা দিয়েছিল ব্রেকফাস্টে। আর বোটিংয়ের জন্য পার বোটে 3 জন করে অ্যালাউ করে। আর আমাদের বলেছিল বোটিংয়ের জন্য পার বোটে 600 টাকা করে লাগবে। হয়তো দিন ওয়াইজ বা ডিমান্ড ওয়াইজ চেঞ্জও হতে পারে একটু দাম।
বৃষ্টি তো কমার নামই নিচ্ছিল না, তাই রেনকোট পরে রওনা দিয়ে দিলাম ডাউকিতে। সোংপাডং থেকে ডাউকির ডিস্টেন্স 10 কিলোমিটারের মধ্যেই। আর ডাউকি পৌঁছেও আমরা প্রচুর বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল তখনও, তাই ডাউকি গিয়েও আর আমাদের বোটিং করা হয়নি। হয়তো রেনকোট পরে মাথায় ছাতা দিয়ে এরকম বসতে হতো, তাই আমরা স্কিপ করে সোজা রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট আমরা মালেনং, তারপর সিঙ্গেল রুট ব্রিজ, লাইটলুম এতগুলো স্পট স্কিপ করে সোজা চলে গেছিলাম লিংশিয়ার ওয়াটারফলস দেখতে। কারণ অলরেডি দুপুর হয়ে গেছিলো আর এক একটা স্পট অনেকটাই ডিস্টেন্সে, আর বাইক নিয়ে বৃষ্টির মধ্যে স্পিডে চালানো সম্ভব হচ্ছিল না, তাই অনেক কিছু স্কিপ করে দিয়ে আমরা এখানে পৌঁছে গেলাম। আর এখানেও এন্ট্রি ফিস নিয়েছিল পার হেড 50 টাকা করে। যাওয়ার সাথে সাথে তো ওয়েদার অনেক সুন্দর পেয়েছিলাম আর এই ভাইটার ভিডিও করছিলাম। তারপর ওয়েদার একদম কুয়াশা হয়ে গেছিলো আর প্রচুর ঠান্ডা লাগছিল। তারপর পাশেই একটা ছিল কেভ, মানে গুহা টাইপের, আর এটার ভেতরে ছিল একটা ওয়াটারফল ছোট্ট। তো ওটা দেখার জন্য আমরা ভেতরে ঢুকে গেছিলাম। আর ভেতরটা ছিল অনেকটাই অন্ধকার রাস্তাটা, আর যেখানে ওই ওয়াটারফলসটা ছিল সেখানে গিয়ে একটু আলো পেয়েছিলাম। তো এখানে গিয়ে দেখো ওয়াটারফলস সুন্দরই আছে। এখানে কিছু ছবি টবি তুলে আবার বাইরে চলে এলাম। আর একদম এন্ট্রি গেটের পাশেই ছিল একটা ছোট্ট খাওয়ার দোকান। এখানে গিয়ে আমরা ম্যাগি, পুরি, তারপর কেউ অমলেট এগুলো খেয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য। সেকেন্ড ডেতে আমরা চেরাপুঞ্জি শহরাতে একটি হোমস্টে বুক করেছিলাম, আর এই হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে দুটো রুমে পড়েছিল 2000-4000 টাকা, আর রাতের ডিনারও আমরা বুক করে রেখেছিলাম পার থালি 150 টাকা করে। এই ট্যুরের থার্ড ডেটা আমাদের শুরু হয়েছিল কিন্তু চেরাপুঞ্জি শহরা থেকেই। আর আমাদের ওদিন লিস্টে ছিল অনেকগুলো ওয়াটারফলস, তাই দেরি না করে অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম সেদিন। আর প্রথম স্পট ছিল আমাদের নৌকালিকায় ওয়াটারফলস, আর এখানে আমরা অনেকক্ষণ স্পেন্ড করলাম। আর এই ওয়াটারফলসে কিন্তু অনেক সুন্দর একটা হিস্ট্রিও আছে। তারপর ওখানে একটা লোকাল শপে ঢুকেছিলাম। সেদিন যেহেতু আমাদের বাড়িও ফিরতে হতো, তো সবাই দেখছিল বাড়িতে নিয়ে যাওয়ার মতো কিছু পাওয়া যায় কি না। তারপর নৌকালিকায় ওয়াটারফলস থেকে সোজা আমরা ম্যাপে সার্চ করলাম 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলস অন্য সময় অনেক সুন্দর থাকে, অনেক কুয়াশা থাকে, প্লাস অনেকগুলো জল দেখা যায়। কিন্তু আমরা যেদিন গেছিলাম ওদিন একটু জলটা কমই ছিল। এরপর আমরা 7 সিস্টার ওয়াটারফলসের রাস্তার অপোজিটেই ছিল কিছু দোকান, সেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, টিম টোস্ট, ব্রেড। তারপর ওখানে কিছু লোকাল খাবার ওনারা বিক্রি করছিলেন, এরকম কলা পাতা করে, কলা পাতা না জানি না এটা কি পাতা। তারপর ওগুলো একটা একটা নিয়ে আমরা সবাই একটু ট্রাই করেছিলাম। খানিকটা ভাপা পিঠার মতো ছিল খেতে, আর এগুলো নাকি চা দিয়ে খেতে হয়। ও হ্যাঁ, আমরা কিন্তু সেদিন ওখানে চাও খেয়েছিলাম। চা, কলা, ব্রেড এগুলোই সকালবেলা ব্রেকফাস্টে টুকটাক খেয়ে নিয়েছিলাম। নেক্সট আমরা চলে গেছিলাম চেরাপুঞ্জির খুব ফেমাস ওয়াটারফল বৈসেডং ওয়াটারফলস। সেটা একটা অফবিট ওয়াটারফলস, কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী আমরা লাস্ট লোকেশন অবধি গিয়েও ওয়াটারফলসটা খুঁজে পাইনি, কারণ ওখানে জনবসতি খুব কম আর লোকাল লোকজনও কম ছিল। যে কজন ছিল সবাই বলছিল যেন ক্লোজড আছে। তো ওখানেই পাশে একটা ছোট ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও করে সোজা চলে এসেছিলাম তার পাশেই ফ্রুট ওয়াটারফলসে। ওয়েসেডং ওয়াটারফলস থেকে ফ্রুট ওয়াটারফলসের ডিস্টেন্স 4 থেকে 5 কিলোমিটার। তো আমরা ফ্রুট ওয়াটারফলসে চলে এসেছিলাম, আর এখানে এসে পার্কিংয়ের জন্য কোনো টাকা আমাদের দিতে হয়নি। আর পাশে একটা দোকান থেকে একটু জল টল খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম ওয়াটারফলসের দিকে। এখানেও এন্ট্রি ফিসের জন্য পার হেড 50 টাকা করে কিন্তু দিতে হয়েছে। আমার তো বেশ সুন্দর লেগেছে এই ওয়াটারফলসটা, আর কি দারুণ লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি। আর এই ওয়াটারফলসটার ওপরেও আসা যায়, মানে একদম জলের ভেতরে।
আর এখানে দাঁড়িয়ে ফটো তুলতে গিয়ে তো আমি পুরো ভিজেই গেছিলাম। তারপর আর দেরি করলাম না, আমরা সোজা রওনা দিয়ে দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। চেরাপুঞ্জির এই ব্রিজটার ওপরে অনেকগুলো ভুট্টার দোকান দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম ভুট্টা খাওয়ার জন্য। আর এই ব্রিজটার পেছনেই দেখো ওই যে বাঞ্জি জাম্পিংয়ের পয়েন্ট। চেরাপুঞ্জি এসে কিন্তু অনেকেই বাঞ্জি জাম্পিংও করে। আমাদের সময়ের সত্যি খুব অভাব ছিল, যার জন্য আমরা করতে পারিনি, নাহলে কিন্তু আমাদের ইচ্ছে ছিল বাঞ্জি জাম্পিং করার। আর শিলং ঢোকার সাথে সাথে অনেক জ্যাম পেয়েছিলাম, আর সব কিছু ওভারকাম করে আমরা চলে এসেছিলাম সেদিনে দুপুরে লাঞ্চ করতে। আমরা শিলংয়েই লাঞ্চ করেছিলাম। এখানে আমরা চিকেন থালি নিয়েছিলাম, পার থালি আমাদের লেগেছিল কিন্তু 120 টাকা করে। তারপর কি শিলংয়ের ছোট ছোট কিছু স্পট আমরা এমনি দেখে দেখে চলে আসছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি পৌঁছালাম সন্ধ্যাবেলা আর বাইকটা জমা দিয়ে দিলাম। তারপর ওখান থেকে ক্যাব বুক করে সোজা আমরা চলে গেছিলাম স্টেশনে। আজকের ব্লগটা এটুকুই। আমি কিন্তু পার ডে আলাদা আলাদা ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি, সেখানে আরও ফুল ডিটেলসে সব কিছু আপলোড করা আছে। তোমরা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারো। আর কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে দেবো। তো মেঘালয়ের ব্লগ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে অন্য ব্লগে।